হ্যালো, সুপ্রভাত সবাইকে। আজকে আমি আপনাদের সঙ্গে শীতের যে সবজিগুলো পাওয়া যায়, কমন সবজিগুলো, তাদের একটা ভাজার রেসিপি শেয়ার করছি। তো এটা আপনারা জেনারেলি সবাই বানান বাড়িতে। আমি একটুখানি অন্যরকম ভাবে বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই রেসিপিটা রুটি, পরোটা, লুচি এগুলোর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। ইভেন গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খেতেও ভালো লাগে। তো তার জন্য যে সবজিগুলো রয়েছে সেগুলোকে আমি একে একে কেটে নিচ্ছি। প্রথমে আমি কেটে নিলাম গাজরগুলো, তারপরে আমি কেটে নিচ্ছি পটল। তো যতটা পরিমাণ আপনারা বানাবেন সেই অনুযায়ী আপনারা সবজিগুলোর পরিমাণটা সিলেক্ট করে নেবেন, এবং আরও যদি অন্য কোনো রকমের সবজি এর মধ্যে দিতে চান সেটাও দিতে পারেন। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিলে এই যে ভাজা, সেটার মধ্যে একটা ট্যাঙ্গিনেস আসবে, মানে একটু টক টক ভাব হবে, সেটা খেতে খুব ভালো লাগে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুর পরিমাণটা আপনারা কমাতেও পারেন যদি চান। আলুগুলো আমি এরকম ভাবে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি ছোট ছোট করে, যাতে দেখতেও ভালো লাগে এবং এগুলো ভাজাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এরপরে আমি কেটে নিচ্ছি শিম। এই শিমগুলো একটু কচি শিম পেয়েছিলাম, সুন্দর সবুজ রঙের। আর এই শীতের সকাল বলে সবজি কাটতে কাটতে একটুখানি গরম গরম আদা চাও খেয়ে নিচ্ছি। তো শিমটাকে আপনারা এরকম ভাবে কেটে নিতে পারেন। আর এরপরে আসছে একদম হিরো অফ দ্য উইন্টার সিজন, ফুলকপি। ফুলকপিটাকেও কেটে নিলাম, আর কেটে নিচ্ছি পেঁয়াজ কলি। শীতকাল মানে ফুলকপি আর পেঁয়াজ কলি ছাড়া তো কোনো সবজি রান্না হয় না। তো যাই হোক, সবজিগুলো কাটার পরে ভালো করে কিন্তু ধুয়ে নেবেন, কারণ এখন বাজারে জানেনই কালার মেশানো হয়। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 7 থেকে 8 টেবিল স্পুন সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর বাদামটা দিয়ে দিচ্ছি, বাদাম ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির। তো আমি এখানে মোটামুটি 100 গ্রাম মতো পনির নিয়েছি, কিউব করে কেটে ভেজে নিচ্ছি। হালকা আছে ভাজবেন যাতে পনিরটা পুড়ে না যায় বা বাদামটাও পুড়ে না যায়। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, 2 টিস্পুন মতো দিয়ে তারপরে আমি সবজিগুলোকে এখানে ভেজে নিচ্ছি। ভালো করে এরকম মিশিয়ে নিন যাতে তেলের সঙ্গে ভালো করে সবজিটা মিশে যায়। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো নুন। নুন এবং চিনির পরিমাণ আপনারা নিজেদের মতো ভ্যারি করে নেবেন। 10 মিনিট লো থেকে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কলি, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। আবারও ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য ভেজে নিন। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন। এরপরে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন মতো পোস্ত, আর আগের থেকে ভেজে রাখা পনির এবং বাদামটা ভালো করে মিশিয়ে নিন। এতে পোস্তর খুব সুন্দর একটা ক্রাঞ্চিনেস আসবে, বাদামটাও আছে, বাদাম থেকে খুব সুন্দর স্মেলও আসবে এবং ক্রাঞ্চি একটা ব্যাপারও আসবে। তো আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার, ভালো থাকবেন।